আপনি দেখছেন নিউজ বেঙ্গল 24 ইউটিউব চ্যানেল। ইতিমধ্যে বেরিয়ে আসলো আজকের বাছাই করা 60টি তাজা খবর। প্রত্যেকটা খবর আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, তাই খবরগুলি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আপনার কাছে ছোট্ট একটা অনুরোধ, ভিডিওটি দিয়ে একটা লাইক করবেন, আর চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা ঘন্টাটা চেপে দেবেন এই রকম লেটেস্ট ও ট্রেন্ডিং খবরগুলি সবার আগে পাওয়ার জন্য। শুরুতেই চোখ রাখবো প্রথম খবরের দিকে। মুখ্যমন্ত্রীর সাংবাদিক বৈঠক ভেস্তে দেওয়ার চেষ্টা, এফআইআর দায়ের করল তৃণমূলের পরিষদীয় দল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাংবাদিক বৈঠক ভেস্তে দেওয়ার চেষ্টার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। হেয়ার স্ট্রিট থানায় এফআইআর দায়ের করল তৃণমূলের পরিষদীয় দল। একই সঙ্গে বিজেপির বিরুদ্ধে রাজ্য সঙ্গীত অবমাননার অভিযোগ তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার বিধানসভায় রাজ্য বাজেট পেশ করে তৃণমূল সরকার। এরপর বিধানসভার প্রেস কর্নারে ভার্চুয়াল সাংবাদিক বৈঠক করার কথা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তিনি সময় মতো সেখানে উপস্থিত হলেও এসে দেখেন সাংবাদিক বৈঠক করছেন শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী কিছুক্ষণ অপেক্ষা করেন, কিন্তু শুভেন্দু অধিকারী তার বক্তব্য চালিয়ে যেতে থাকেন। পরবর্তী ক্ষেত্রে মুখ্যমন্ত্রীকে লাইন দেওয়া হলে কেউ বা কারা সেই লাইন কেটে দেয় বলে অভিযোগ। সেই কারণেই এফআইআর দায়ের করা হয়েছে বলে তৃণমূল সূত্রের খবর। অন্যদিকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে এবার লালবাজারে পুলিশ কমিশনারের কাছেও অভিযোগ দায়ের করেছে তৃণমূল কংগ্রেস। রাজ্যের দুই মন্ত্রী অরূপ বিশ্বাস ও ইন্দ্রনীল সেন এই অভিযোগ দায়ের করেন। রাজনৈতিক বিশেষজ্ঞরা এই ঘটনাকে নজিরবিহীন বলে সমালোচনা করেছেন। একজন মুখ্যমন্ত্রীর সাংবাদিক বৈঠক করার সময় এমন আচরণ অসাংবিধানিক। বৃহস্পতিবারের বাজেট পেশকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে বিধানসভা। মুখ্যমন্ত্রীর বক্তব্যের সময় চোর চোর স্লোগান দেন বিজেপি বিধায়কেরা বলে অভিযোগ। এরপর অধিবেশন শেষে আবার বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালের গাড়ি আটকে দেওয়া হয় বলে অভিযোগ তোলেন শুভেন্দু অধিকারী। সব মিলিয়ে রাজ্যের তৃণমূল বিজেপি তরজা জারি রয়েছে। শনিবার রাজ্য জুড়ে তৃণমূলের ধন্যবাদ মিছিল। হতাশায় ডুবে পদ্ম কর্মীরা বলেছিলেন বাজেটে চমকে যাবেন সবাই। বাস্তবেও তেমনটাই দেখা গেল। চমকে গেল গোটা বাংলা। বেড়ে গিয়েছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা। যারা এতদিন মাসে 500 টাকা করে পেতেন, তারা এপ্রিল মাস থেকে পাবেন 1000 টাকা করে। যারা পেতেন 1000 টাকা করে, তারা পাবেন 1200 টাকা করে। একই সঙ্গে বেতন বেড়েছে সিভিক ভলেন্টিয়ার্স, ভিলেজ পুলিশ, গ্রিন পুলিশ, চুক্তিভিত্তিক গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীদেরও বেতন বাড়ছে। রাজ্য সরকারের নানা দপ্তরের কাজ করা আইটি ওয়ার্কার্সদেরও, এমনকি এদের সকলের অবসরকালীন ভাতা 5 লক্ষ টাকা করা হয়েছে। বেতন বাড়ছে মিড ডে মিলের রাঁধুনিদেরও। একই সঙ্গে রাজ্যের সরকারি কর্মচারীদেরও আরও 4% মহার্ঘ ভাতা বাড়া হয়েছে। এদিন রাজ্য বাজেটে এইসবই ঘোষিত হয়েছে। আর তাই যিনি বলেছিলেন বাজেটে চমকে যাবেন সবাই, সেই মমতা বন্দ্যোপাধ্যায়কেই ধন্যবাদ জানাতে এদিন শনিবার রাজ্য জুড়ে প্রতিটি ব্লকে ব্লকে, প্রতিটি পুরসভাতে মিছিল করবে তৃণমূল কংগ্রেস। আর তৃণমূলের এই বাজেট উচ্ছ্বাসে চূড়ান্ত হতাশায় ডুবে গিয়েছে পদ্ম শিবিরের কর্মীরা। কেননা তাদের মোদী সরকারও তো তাদের কোনোদিন এত কিছু দেয়নি। কার্যত 2018 সালের পঞ্চায়েত নির্বাচনের সময় থেকেই বাংলার বুকে বিজেপি বারবারন্ত শুরু, যা চূড়ান্তে উঠে 19-এর ভোট থেকে। সেই নির্বাচনে বাংলার 18টি লোকসভা কেন্দ্র দখল করেই বিজেপি আওয়াজ তুলেছিল আপকে বার 200 পার। বাংলার মানুষ কিন্তু 21-এর ভোটে সেই স্লোগানকে আর বাস্তবায়িত হতে দেয়নি। 19-এর ভোটে বাংলার বুকে যে বিজেপি 134টি বিধানসভা কেন্দ্রের লিড তুলেছিল, তারাই 21-এর ভোটে দৌড় শেষ করেছিল মাত্র 77টি আসন পেয়ে। তারপর থেকেই বাংলার মাটিতে ধারাবাহিকভাবে চলছে বিজেপির শক্তিক্ষয়। সব নির্বাচনে ধারাবাহিক পরাজয়ের পাশাপাশি দলের নেতাকর্মী থেকে সাংসদ বিধায়ক সকলের পদত্যাগ চলছে। অনেকেই বসে যাচ্ছেন, কোনোভাবেই এইসব নেতাকর্মী সমর্থকদের সক্রিয় করতে পারছে না পদ্ম শিবির। এই অবস্থায় এবছরের রাজ্য বাজেট তৃণমূলের নেতাকর্মী থেকে সমর্থক সবাইকে চূড়ান্তভাবে উৎসাহিত করে তুলেছে 2024-এর জন্য। কিন্তু বাংলার বিজেপি কর্মীদের হাতে কিছুই নেই। একদিকে তৃণমূল যখন ফুটছে, বাংলার বিজেপি তখন হতাশায় ডুবে যাচ্ছে। বাংলায় ফের মমতা, নাকি সব উল্টে মোদি ম্যাজিক? লেটেস্ট সমীক্ষার রিপোর্ট দেখলে মাথা ঘুরে যাবে। দোরগোড়ায় লোকসভা নির্বাচন, দিনক্ষণ এখনও ঘোষণা হয়নি ঠিকই, তবে ইতিমধ্যেই বেজে গিয়েছে ভোটের দামামা। শাসক থেকে বিরোধী সব শিবিরেই প্রস্তুতি তুঙ্গে। পাখির চোখ প্রধানমন্ত্রীর গদি। ভোটের গরম আবহে কোন রাজ্যে কোন রাজনৈতিক দল কেমন পারফরমেন্স করতে চলেছে সেই নিয়ে হাজারো আলোচনা। এরই মধ্যে এবার ইন্ডিয়া টুডে প্রকাশ করেছে মুড অব দ্য নেশন সমীক্ষা।
সেই রিপোর্টে যা উঠে এসেছে তাতে বাংলায় এবার লোকসভা নির্বাচনে ফের জয় হবে মা মাটি মানুষের তৃণমূলেরই। সমীক্ষা বলছে 2024-এও রাজ্যে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেসই। 42টি আসনের মধ্যে সব থেকে বেশি আসন নিজেদের ঝুলিতে ভরবে ঘাসফুল শিবির। তবে বাংলায় তেজ বাড়াবে গেরুয়া শিবির। বিজেপির আসন সংখ্যা বাড়বে এমন তথ্যই কিন্তু দিচ্ছে সমীক্ষা। কোন শিবিরে কটি আসন যাচ্ছে? সমীক্ষা অনুযায়ী বাংলার শাসক দল তৃণমূল পাবে 22টি আসন আর বিজেপি পেতে চলেছে 19টি আসন। কংগ্রেসের ঝুলিতে যেতে পারে মাত্র একটি আসন। এবার ফিরে দেখা যাক 2019 সালের পরিসংখ্যান। গত লোকসভা নির্বাচনে তৃণমূল পেয়েছিল 22টি আসন, এবারও তা অপরিবর্তিতই থাকবে এমনই দাবি করেছে সমীক্ষা। এদিকে সেইবার বিজেপি জিতেছিল 18টি আসন, কংগ্রেস পেয়েছিল 2টি আসন। কংগ্রেসের পাওয়া একটি আসন এবার বিজেপির দখলে যাবে বলে মনে করা হচ্ছে। তথ্য অনুযায়ী বাংলার সব লোকসভা কেন্দ্রে ইন্ডিয়া টুডের এই সমীক্ষা চালানো হয়েছিল। জিজ্ঞাসাবাদ করা হয়েছিল 35,801 জনকে। তার ভিত্তিতেই সামনে এসেছে সমীক্ষার ফলাফল। 2023 সালের 15ই ডিসেম্বর থেকে 2024 সালের 28শে জানুয়ারি পর্যন্ত চলে সমীক্ষা। বাংলায় ইন্ডিয়া জোট নিয়ে বেশ কিছুদিন চলেছে টানাপোড়েন। যদিও তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্টতই জানিয়ে দিয়েছেন 42 আসনেই প্রার্থী দিচ্ছে দল, অর্থাৎ কংগ্রেসের সাথে জোট সমঝোতা হচ্ছে না। তবে এতে তৃণমূলের কোনো ক্ষতিও হচ্ছে না। দেখা যাচ্ছে তৃণমূলের আসন সংখ্যা অপরিবর্তিতই থাকছে। উল্টে কংগ্রেসকে আরও একটি আসন হারাতে হতে পারে এমনই আজ দিচ্ছে সমীক্ষা। রাজ্য সঙ্গীতের অবমাননা, শুভেন্দু সহ 6 বিজেপি বিধায়কের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ। বিধানসভার বাজেট অধিবেশনে রাজ্য সঙ্গীতের অবমাননার অভিযোগ আনা হলো বিজেপির 6 জন বিধায়কের বিরুদ্ধে। তাদের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের প্রস্তাব আনল শাসক তৃণমূল শিবির। এদিন শুক্রবার শুভেন্দু অধিকারী, অগ্নিমিত্রা পাল, মিহির গোস্বামী, শিখা চট্টোপাধ্যায়, বঙ্কিম ঘোষ এবং তাপসী মণ্ডলের বিরুদ্ধে রাজ্য সঙ্গীতের অবমাননা, বাধাদান ও অধিবেশনে গোলমালের অভিযোগ আনা হয়েছে। তৃণমূল পরিষদীয় দলের তরফে পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় ও মুখ্য সচেতক নির্মল ঘোষ অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে শুভেন্দু সহ 6 বিজেপি বিধায়কের বিরুদ্ধে নোটিশ জমা দেন। অধ্যক্ষ ওই নোটিশটি গ্রহণ করেন এবং বিধানসভায় তা পড়ে শোনান। এরপরই তিনি জানান এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে। এ প্রসঙ্গে শুভেন্দুর বক্তব্য, এই নিয়ে মোট 6 বার আমার বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের অভিযোগ আনা হলো। এইসবে আমরা তোয়াক্কা করি না। দিল্লি থেকে ফিরেই সক্রিয় অভিষেক, একসঙ্গে 400 জনকে নিয়ে মেগা বৈঠকের ডাক। কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে চলতি মাসের শুরু থেকে রেড রোডে ধর্নায় বসেছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বেশ কয়েকদিন পেরিয়ে গিয়েছে, এখনও দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধর্না মঞ্চে দেখা যায়নি। আদৌ তিনি যাবেন কিনা তা নিয়ে প্রশ্ন উঠছে। দিল্লি থেকে ফিরেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে দেখা করতে যান তিনি। আগামী সপ্তাহে জরুরি বৈঠকে ডাক দিলেন অভিষেক। তবে কি লোকসভা নির্বাচনের আগে দলের সংগঠন মজবুত করতেই মন দিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? আগামী 16ই ফেব্রুয়ারি জরুরি বৈঠকে বসবেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলের সমস্ত সাংসদ, বিধায়ক, ব্লক সভাপতিদের উপস্থিত থাকার কথা বলা হয়েছে। জানা গিয়েছে ইতিমধ্যেই অভিষেকের অফিস থেকে বার্তা পৌঁছতে শুরু করেছে। তবে বৈঠকে কী কী বিষয়ে আলোচনা হতে পারে তা এখনও স্পষ্ট নয়। জানা যাচ্ছে 400 জনের সঙ্গে মেগা বৈঠক হবে। যেহেতু এতজনের একসঙ্গে বসানোর জায়গা নেই, তাই ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে বৈঠকে যোগ দিতে বলা হয়েছে সকলকে। মেগা বৈঠকে অভিষেক কী বার্তা দেবেন তা নিয়ে কৌতূহল বাড়ছে। সংগঠনের শক্তি বাড়াতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছেন। নবজোয়ার যাত্রা কর্মসূচিতে ব্যাপক সাফল্য এসেছে বলে দাবি তৃণমূল কংগ্রেসের। এবার 400 জনের সঙ্গে বৈঠক। নির্বাচনের আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সক্রিয় ভূমিকা বেশ গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। উল্লেখ্য, গত সপ্তাহে সংসদের অধিবেশনের কাজে যোগ দিতে দিল্লি গিয়েছিলেন ডায়মন্ড হারবার সাংসদ। সেখান থেকে ফিরেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে দুজনের প্রায় 45 মিনিট কথা হয়েছে বলে খবর। এদিকে অভিষেক ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন তিনি নিজেকে ডায়মন্ড হারবারের মধ্যেই সীমিত রাখতে চান। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো কাজ করবেন। মেগা বৈঠক কি তবে মমতার সঙ্গে পরামর্শ করেই করতে চলেছেন অভিষেক, উঠছে প্রশ্ন।